ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ছবি নয়, নিজের চোখে দেখব সত্যিকারের রাজস্থানকে। উদয়পুর ছেড়ে আরাবল্লী পেরিয়ে বাস্তখুন এগোচ্ছে ব্লু সিটির দিকে। তখনও ভাবতেই পারিনি যোধপুর আমাদের জন্যে এত কিছু নিয়ে অপেক্ষা করে আছে। শুধু শহর বলাটা মনে হয় ভুল হবে, তার চেয়ে বরং থর মরুভূমির মাঝখানে ছোট্ট একটা নীল ওয়েসিস, যেখানে অলিতে গলিতে কেল্লার প্রতিটা ফাটকে হালকা হাওয়ার হাত ধরেই ঘুরপাক খায় 550 বছরেরও বেশি মেওয়ারের ইতিহাস, যেখানে রাজস্থানী থালির প্রতিটা গ্রাসে ছুঁয়ে ফেলা যায় রাজস্থানী মানুষগুলোর উষ্ণ আতিথেয়তা। গানের প্রতিটা লাইন বলে শতাব্দী পাল্টালেও রাজস্থান কিন্তু আগের মতোই আছে। তাহলে চলুন দুটো ভিডিওতে একসাথে বন্দি করে ফেলি রাজকীয় রাজস্থানকে ইউটিউবের ক্যানভাসে। এখন একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। উদয়পুর থেকে আপনি যদি যোধপুর যান তাহলে অবশ্যই বাসে যাবেন, অসাধারণ সিনারি। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা দেখুন, পাশে হাইওয়ে, উল্টো দিকে পাহাড়। এই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে, রোদ উঠে গেছে, একদম ঝকঝকে নীল আকাশ, আর এই দিকে পাহাড়। রুরাল রাজস্থানের একদম 100% বিশুদ্ধ টেস্ট পাচ্ছি এখানে। এইভাবে ঘোরার মজাটাই আলাদা। প্লেনে করে চলে গেলে এই জায়গাগুলো বোঝাই যায় না, কিন্তু বাসে করে গেলে অ্যাকচুয়ালি কিন্তু আপনি জায়গাগুলোর টেস্ট, জায়গাগুলোর ফিল নিতে নিতে আপনি ট্রাভেল করতে পারবেন। সকালবেলা যখন স্টার্ট করলাম তখনও তো ভোরের আলো ফোটেনি, বাট বাস যত এগোতে থাকলো আস্তে আস্তে দিনের আলো ফুটলো। আরাবল্লী পর্বতের পুরো রেঞ্জটা দেখতে পেলাম, এবং একটু বাদে বাস কিন্তু আরাবল্লী পর্বতের মাঝখানে পাসগুলো দিয়ে গেল। রাস্তা একটু খারাপ ছিল, বাট এখন রাস্তা একদম হাইওয়ে, কোনো প্রবলেম নেই। একটা জিনিস না বললেই নয়, এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি আমার একটা মুভির কথা কিন্তু বারবার মনে হচ্ছে, সোনার কেল্লা। আর স্পেসিফিক্যালি মনে পড়ছে মন্দার বোসের কথা, কারণ হচ্ছে রাস্তার দুদিকে কিন্তু ফণি মনসার জঙ্গল। ডায়লগটা মনে আছে, ফণি মনসা শনিবারে শনিবারে ফুল ধরে। অ্যাকচুয়ালি কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আমি ফিল করছি। যোধপুরে আমাদের হোটেলে পৌঁছে গেছি, একদম প্রাইম লোকেশনে। মানে এখান থেকে যে কটা এখানকার ট্যুরিস্ট স্পট আছে সবই কিন্তু কাছে। টুরজিকা ঝালরার মাত্র 100 মিটারের মধ্যে। ক্লক টাওয়ার ওয়াকিং ডিস্টেন্স, মেহরানগড় ফোর্টও কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। এবার আপনাদের রুমটার একটা ট্যুর দিয়ে দিই। বিছনাটা বেশ বড়ই, 3 জনে আমরা শুয়ে পড়তে পারবো, কোনো অসুবিধে হবে না। ওপরে একটা রাজস্থানী পেন্টিং, কিন্তু আরেকটা জিনিস দেখছি, এখানে একটা এক্সট্রা বেডও দেওয়া আছে। এখানে একটা চেয়ার দেওয়া আছে, বড় একটা আয়না, এখানে তাক, আর বাথরুমটাও একদম ঠিকঠাক, মানে যথেষ্ট বড়। এখানে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, একদম টাইলস দেওয়া চকচকে। এই হচ্ছে আমাদের হোটেল। এখন ফ্রেশ হতে হবে, কারণ হচ্ছে 5 ঘন্টার ওপরে বাস জার্নি করে এসেছি। বাস জার্নি কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধে হয়নি। বাস স্ট্যান্ডে যেখানে নামলাম ওখান থেকে জাস্ট 150 টাকায় এই হোটেলটায় চলে এসেছি। 5 কিলোমিটার ছিল বাস স্ট্যান্ড থেকে। আপনাদেরকে একটু বাদে আমি রুফটপে গিয়ে ওখান থেকে ভিউটা দেখাবো। রুফটপটা কিন্তু এই হোটেলটার ইউএসপি। এই হোটেলটার নাম হচ্ছে রাজপুতানা হেরিটেজ হাভেলি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদে, আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর মেহরানগড় ফোর্টের একটা প্যানোরামিক ভিউ। সালটা 1459। রাঠোর গোষ্ঠীর প্রধান রাওযোধা এই শহর তৈরি করেছিলেন থর মরুভূমির একদম প্রান্তে, আর এই যোধপুরই হয়ে উঠেছিল মারওয়ারের ক্যাপিটাল। মেহরানগড় ফোর্টের আভিজাত্য হোক কি বিভিন্ন সময় হয়ে থাকা রক্তক্ষয়ী সংগ্রাম, এই শহরের প্রত্যেকটা পাথরে লেখা আছে সেই ফেলে আসা দিনের ইতিহাসে। আমাদের যে হোটেলটা আছে রাজপুতানা হেরিটেজ হাভেলি, 250 মিটার দূরে কিন্তু যোধপুরের একটা নামকরা রেস্টুরেন্ট আছে। ওখানেও কিন্তু অথেন্টিক রাজস্থানী খাবার পাওয়া যায়, ইন্ডিগো রেস্টুরেন্ট। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওখানে রাজস্থানী থালিটা কেমন। তো এখান থেকে পৌঁছে যাব, 4 মিনিট পায়ে হেঁটে দেখাচ্ছে। এই জায়গাটায় কিন্তু একদম লোকাল মানুষ থাকেন, এটা ভাল লাগছে যে একদম এখানকার মানুষদের সাথে আমরা থাকছি। তো চলে এসেছি সামনেই ইন্ডিগো হোটেল, আপনাদেরকে দেখাচ্ছি। এন্ট্রেন্সটা কি সুন্দর দেখুন।
রুফটপে চলে এসেছি, জাস্ট ভিউটা দেখুন। পিছনে মেহরানগড় ফোর্ট কিন্তু এত বড় দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা দারুণ জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে বাজরার রুটি, একদম মানে মাখন দিয়ে, তার সাথে লাল মাছ আর কারি সাংরি বলে এনাদের একটা সবজি। যতদিন রাজস্থানে আছি আমরা কিন্তু রাজস্থানি ছেড়ে অন্য কিছু খাবো না। অন্যান্য খাবার সব কিছু আবার কলকাতার জন্য ব্যাংকে তোলা আছে, এখানে লাস্ট দিন পর্যন্ত শুধুই রাজস্থানি খাবার চলে এসছে। আপনাদেরকে দেখাচ্ছি একদম অথেন্টিক রাজস্থানি খাবার। এইটা হচ্ছে বাজরার রুটি, এই হচ্ছে লাল মাছ, আর এটা হচ্ছে ক্যার সাংরি। এই তিনটে জিনিস এখন আমরা খাবো, আর তার সাথে একটা পেপসিও নেওয়া হয়েছে। মেহরানগড় ফোর্ট সামনে, এখানে রাজস্থানি খাবার, একদম এই ভিউটা এনজয় করতে করতে আগে লাঞ্চটা করি, তারপর ঘুরতে বেরোবো। চলে এসেছি যোধপুরের অন্যতম একটা আকর্ষণে, টুরজি কা ঝলরা। আসলে টুরজি কা ঝলরা হলো একটা স্টেপ ওয়েল, মানে কুঁয়ো, বেসিক্যালি বড় কুঁয়ো, বাট এর পিছনে কিন্তু একটা বড় ইতিহাস আছে। চলুন ইতিহাসটা জেনে নিই আর আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই টুরজি কা ঝলরা। 1740 সালে মহারাজা অভয় সিংয়ের রানীর হাতে তৈরি এই বিশাল বড় পাতকুয়ো প্রায় 300 বছর ধরে মিটিয়ে চলেছে এই মরু শহরের তেষ্টা। ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়িগুলো আজও যেন সেই ফেলে আসা দিনগুলোর জীবন্ত সাক্ষী। তো এখন যাচ্ছি হচ্ছে নেক্সট পয়েন্টে, ঘন্টাঘর বা ইংলিশে আমরা যাকে বলি ক্লক টাওয়ার। এখান থেকে 220 মিটার পায়ে হেঁটেই আপনারা যেতে পারবেন টুরজি কা ঝলরাতে এলে। মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম মানে লোকাল ফিল যোধপুরের। এখানকার লোকাল মার্কেট, বিভিন্ন ধরনের লোকাল জিনিস বিক্রি হচ্ছে। আর এই সামনে হচ্ছে সর্দার মার্কেট। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যোধপুরের অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ার বা ঘণ্টাঘর। এই ক্লক টাওয়ার তৈরি করেছিলেন মহারাজা সর্দার সিং লেট 1880s-এ। এই ক্লক টাওয়ারটা কিন্তু এখনো রীতিমতো কাজ করছে, মানে এখানে যে ঘড়িটা লাগানো আছে আজও কিন্তু ঠিকঠাক সময় বলে। এটা বেসিক্যালি শহরের প্রাণকেন্দ্র বলা চলে। আর এর চারদিকে ছড়িয়ে আছে সর্দার মার্কেট। বিভিন্ন ধরনের জিনিসের জন্য এটা কিন্তু বিশ্ববিখ্যাত। এখানে আপনি স্যাফরান বলুন, এখানে আপনি কার্ডেমম বলুন, এখানে আপনি লঙ্কার গুঁড়ো বলুন, এগুলো সবই কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। এর সাথে কি আছে? এর সাথে আছে মাজরি জুতো, এর সাথে আছে বান্নি ডিজাইন। সমস্ত কিন্তু এই মাটি থেকে, এই বাজার থেকেই কিন্তু তৈরি হয়েছে। এখন ঢুকছি ক্লক টাওয়ারের ভেতরে। ওপর থেকে সর্দার মার্কেটটাকে কীরকম দেখতে লাগে ওটা দেখবো। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা পার হেড। এই সামনে টিকিট কাউন্টারটা, টিকিট কেটে নিচ্ছে। ক্লক টাওয়ারের উপরে চলে এসেছি, আর আমার পিছনে আপনারা দেখছেন সর্দার মার্কেট, যোধপুরের একম এবং অদ্বিতীয়ম মার্কেট। আমরা একদম উপরটায় চলে এসেছি। এই যে আওয়াজটা পাচ্ছেন, এটা ঘড়িটা চলছে। ঘড়ির মেশিনটা কিন্তু এই সামনে। ক্লক টাওয়ারের ঘড়ি সবাই দেখে, কিন্তু ব্যাপার হচ্ছে এটার পিছনে যাদের অবদান অসামান্য তাদের কথা বলতেই হয়। মিস্টার মোহাম্মদ ইকবাল, উনি কিন্তু সেকেন্ড জেনারেশন যিনি এই ঘড়িটাকে মেনটেন করে যাচ্ছেন। উনি 2009 সাল থেকে আর কি দায়িত্ব নিয়েছেন। এর আগে ওনার বাবা 1968 সাল থেকে এই ঘড়িটাকে দেখছেন। তাই জন্যই কিন্তু এই ঘড়িটা এখনো চলছে ওনাদের তত্ত্বাবধানে। আর এখন মিস্টার মোহাম্মদ ইকবালের ছেলে দেখাশোনা করছেন এটা। ঘণ্টাঘরের বাইরে তখন মারাত্মক এক কম্বিনেশন। একদিকে চড়া রাজস্থানী রোদ, আর অন্যদিকে গিজগিজ করা রাস্তায় হর্নের চূড়ান্ত দাদাগিরি। তবুও ঠিক করে ফেললাম, এই সর্দার মার্কেটের জনসমুদ্রে একটু গা না ভাসালে হয়তো সত্যিকারের যোধপুরকে কোনোদিনই দেখা হবে না। মার্কেটটা মোটামুটি জ্যাক অফ অল ট্রেডস, মানে ইচ্ছে মতো কেনাকাটা করার কোনো অভাব হবে না। তবে কিছু জিনিস আর কি এখানে সিগনেচার আইটেম। এই যেমন ধরুন কাঁচের চুড়ি, রং বেরঙের বাঁধনি কাপড়, তার সাথে ম্যাচিং করা রাজস্থানি কস্টিউম জুয়েলারি। মানে ম্যাডাম সাথে থাকলে ওয়ালেটের স্বাস্থ্য পরীক্ষাটা আগে থেকেই করিয়ে নেওয়া ভালো। আপনিই বা বাদ যান কেন? রোড সাইডের দোকানগুলো থেকেই দাম দর করে কিনে ফেলুন একখান মোজারি জুতো। বাজারের অলিতে গলিতে টোটো কোম্পানি করতে করতে
পেট যদি জবাব দিয়ে দেয় তার ব্যবস্থাও কিন্তু আছে এই সর্দার মার্কেটে। সর্দার মার্কেটে আমার পিছনে যে চাট ভান্ডারটা দেখছেন, আরোরা চাট ভান্ডার, এটা কিন্তু খুব বিখ্যাত। দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। আরোরা চাট সেন্টার থেকে একটা চাট নিয়ে নিয়েছি। এখানে সর্দার মার্কেটে কিন্তু 1 নম্বর চাটের দোকান। তো দেখি খেয়ে কীরকম খেতে। আমি এসব খাই না যদিও, ঠিক আছে, ভালোই খেতে। এবার যাচ্ছি হচ্ছে এখানকার আরেকটা অ্যাট্রাকটিভ জায়গা, নভচৌকিয়া। আমরা সবাই জানি উদয়পুরকে ব্লু সিটি বলা হয়। কেন বলা হয়? কারণ এখানকার বাড়ির রঙগুলো কিন্তু পুরো নীল। এটার পিছনে একটা হিস্ট্রি আছে, কারণ বহু আগে আর কি ব্রাহ্মণদের বাড়ি নীল রং করা হতো, তো সেখান থেকেই আর কি বাড়িগুলোর রং এখনও নীল। আসাটা খুব ট্রিকি, কিন্তু আলটিমেটলি চলে এসেছি নভচৌকি ব্লু সিটিতে। বেসিক্যালি পুরো যোধপুরকেই ব্লু সিটি বলে, কিন্তু এখানে যে বাড়িগুলো আছে স্পেসিফিক্যালি কিন্তু পুরো নীল। তো এখন ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ সুন্দর দেখতে লাগছে। একসাথে সবকটা বাড়ি যদি নীল কালার করা থাকে তাহলে অদ্ভুত একটা ফিল আসে। একদম সরু গলি, আর দুদিকের বাড়িগুলো কিন্তু পুরো নীল কালার করা। অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স। কিন্তু অনেকেই আপনারা বেনারসের গলিতে ঘুরেছেন, এটা কিন্তু যোধপুরের গলিতে ঘুরছি। একটু টায়ারিং, কিন্তু অদ্ভুত অভিজ্ঞতা। ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করা যায়। আমিও কিন্তু এরকম একটা দারুণ জায়গা এক্সপ্লোর করলাম, এটা কিন্তু বাকেট লিস্টেই ছিল না। বেসিক্যালি কী হয়েছে, নভচৌকিয়াতে ব্লু সিটি দেখে আসছিলাম, তখন একজন ভদ্রলোক বললেন যে এখানে একটা দারুণ জায়গা আছে, পুরো যোধপুর সিটির একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এবং ওখান থেকে আপনি পুরো সমস্ত ব্লু হাউসগুলো একসাথে দেখতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে পাচাটিয়া হিলস। পিছনে এটা হচ্ছে আপনার মেহরানগড় ফোর্ট, আর এই দিকে আপনারা যদি দেখেন চারদিকটা কিন্তু পুরো সমুদ্র, নীল পুরো একদম। আর ঠিক এই জন্যই কিন্তু যোধপুরকে ব্লু সিটি বলা হয়। এখানে আপনাকে কিন্তু আসতে গেলে এটা কিন্তু পুরো মেস, পুরো ধাঁধা, মানে ছোট ছোট গলি এবং আপনাকে ওপরে উঠতে হবে। আপনি যখন ব্লু সিটিটা দেখে আসবেন নভচৌকিয়া থেকে, তখন আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে আমি পাচাটিয়া হিলস যাব, কিভাবে যাব। অ্যাকচুয়ালি আপনাকে একটা বাড়ির মধ্যে ঢুকতে হবে এবং বাড়ির মধ্যেই আর কি ছাদের ওপর এইরকম একটা ভিউ পয়েন্ট করা আছে। উপরে ক্যাফেও আছে, বাট ওনারা কিন্তু কোনো জোর করেন না। আপনি চাইলে অর্ডার করতে পারেন। এখানে চা থেকে শুরু করে ম্যাগি, যা যা খাবার দাবার সব কিছু পাওয়া যায়। এই পাচাটিয়া হিলস জায়গাটা খুব আনএক্সপেক্টেডভাবে খুঁজে পেয়ে গেছি, কিন্তু এটা বুঝতে পারছি যে আমি যে জায়গাটা খুঁজছিলাম ব্লু সিটিটাকে দেখার জন্য, তাও সানসেটের সময়, সেটা কিন্তু এই জায়গাটাই বেসিক্যালি। আমার দেখার ইচ্ছে ছিল যে ব্লু সিটির পিছনে যখন সানসেটটা হয় কীরকম দেখতে লাগে। এই ছাদটাতে এসে কিন্তু সেইটাই দেখতে পেলাম। অসাধারণ সুন্দর একটা সানসেটের সাক্ষী থাকলাম। তো আজকে আলটিমেটলি একটা দারুণ ইভেন্টফুল ডে গেল। সকালবেলা উদয়পুর থেকে স্টার্ট করেছিলাম, যোধপুরে এলাম, যোধপুরে এসে এখানে লোকালি ঘুরলাম, এখানকার খাবার ট্রাই করলাম। এখন রাত্রিবেলা আমার হোটেলের ছাদ থেকে মেহরানগড় ফোর্টের এই ভিউটা নিতে নিতে ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো কিন্তু করবেন। কালকে আবার বেরিয়ে পড়বো। এই পিছনে যে মেহরানগড় ফোর্ট দেখতে পাচ্ছেন, কালকে কিন্তু ফার্স্ট ওখানেই যাচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।